আমি যা বলেছি গেট খোলা, গেটের ব্যবস্থা করব, বিশাল বড় করে করব। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আজকের যে এই মিটিং আমাদের বর্তমান মেম্বারের জন্য এই মিটিং। এখন মনে করেন যে আমাদের বর্তমান মেম্বার প্রমোশন পাইছে, এবার এমপি নির্বাচন করতে যাচ্ছে। আপনারা সবাই আমাদের মেম্বারকে এমপি নির্বাচনে ভোট দিবেন, এমনকি তার উন্নয়নের জন্য সুযোগ সুবিধা করে দিবেন। আপনাদের সামনে এই মুহূর্তে উপস্থিত হচ্ছেন আমাদের বর্তমান মেম্বার সাহেব। এখন মাঠ খালি, পাতি নেতার আগমন, পাতি নেতার আগমন, পাতি নেতার আগমন। আমাদের নেতাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য তাকে বিনীতভাবে আহ্বান করা যাচ্ছে। ভবিষ্যতের নেতা ভাই সব আপনারা চিন্তা করবেন না, আমাদের নেতা একটু দুর্বল, এই জন্য বইরে গেছে গা। কিন্তু এইবারের নির্বাচনে যদি পাস করতে পারে তাহলে উনি আশা করি সবল হয়ে যাবে। আপনারা সবাই ধৈর্য সহকারে বসেন এবং আমাদের নেতার বক্তব্য শুনেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি বড়ই দুঃখিত যে এভাবে আমি সেটটা আমি লক্ষ্য করতে পারি নাই, আমি পড়ে গিয়েছি। তবে এটা কোনো ব্যথা নয়, আমার বুকে যা ব্যথা আছে এর চেয়ে আর কোনো ব্যথা এই পৃথিবীতে নেই। আপনারা আমাকে নেম্বরির মধ্যে আমাকে পাশ করিয়েছিলেন, তে আমি সিলেকশনে পাশ হয়েছি। আমি কোনো টাকা পয়সা আপনাদেরকে দেই নাই, এবং কি আমি আপনাদের গোসলের জন্য একটি সাবান পর্যন্ত দেই নাই। আপনারা আমাকে ভোট দিয়েছেন বিনা স্বার্থে, কোনো স্বার্থে ছাড়াই আমাকে আপনাকে নির্বাচনে আপনারা আমাকে পাশ করিয়েছেন নেম্বরিতে। এবার সামনে নির্বাচন আইতাছে, আর সেই নির্বাচনে পুরা মাঠ খালি। এবার আপনারা আমাকে এমপি পদে দেখতে চান, তাই আমি আপনাদের রিকোয়েস্টে আমি রাজি হয়েছি এবছর মাঠ খালি। এজন্য আমার ভাই আইজুল এত সুন্দর একটা মিটিং এর ব্যবস্থা করেছে, তার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করেছি। এবং কি গ্রামের কেউ বলতে পারবেন না যে আমাকে একটা রিলিফের কার্ড দেয়নি, আমি দিয়েছি এবং আমি খেয়েছি। আমি বয়স্ক ভাতার কার্ডের টাকা আপনাদের হালকা কিছু দিয়েছি, না দেই না যে এমন কোনো কথা নেই, আমি দিয়েছি। আমি রাস্তাঘাট পাকা করেছি, কিছু আপনাদের দিয়েছি, কিছু আমি নিজে খেয়েছি। আমি যা খাবো আপনাদেরকে আপনাদের কাছ থেকে আমি বলবো, কিন্তু আপনারা চেক করতে পারবেন না আমি কত টাকা খেয়েছি। আমি গরিবের জন্য খান্দি, তাই তো আমার ঘরে সিরা খেতে আপনারা ঘরে লেট। আমি আপনাদের চিন্তা ভাবনা করি, তাই আপনাদের বাসা বিল্ডিং আর আমার হইছে সোনের ঘর। আমাদের নেতার চরিত্র, আমাদের নেতার চরিত্র পবিত্র। আমি বাট্টবুক থানা, সাতল থানা, কালফার রয়েছে জেলা, আমি প্রতিটি থানায় জেলায় কাজ করে যাব। আমি 2 থানার এমপি, বাট্টবুক থানার এমপি এবং কালভার বাজারের এমপি। আমি ওয়াদা দিয়েছি, যদি আপনারা আমাকে পাস করতে পারেন তাহলে মেম্বরিতে আমি যা বলেছি কোনো বাজেটের মাল আপনাদেরকে শোনাবো না, সব খেয়ে ফেলবো।
কইলাম নে এই সব বনা কি তো কোন দেখো না আমরা বক্তব্য শুনে তো কিটা দি বা না দি মানে তো পরেরটা পর আগে পাস করুন দেখতে সরি আমি এটা আমার মুখ থেকে পোস্ট করে বেরিয়েছে আমি আপনাদের কাছে সরি আমি আপনাদেরকে ওয়াদা দিচ্ছি যদি আমাকে আপনারা এমপি নির্বাচনে পাশ করাতে পারেন তাহলে আমি যা খাবো আপনাদের কাছ থেকে কুয়ে কুয়ে খাবো এবং কি যত মাল আসবে সব আপনাদের হাতে তুলে দেব আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই আমি নিজে মেম্বরি করেছি আমার ক্ষেত বেচে আমি নির্বাচন করেছি এবং কি লোন ব্যাংক থেকে লোন উঠে নির্বাচন করেছি আমার সালানটা পর্যন্ত তুলতে পারিনি হালকা কিছু বাহি আছে তাই এখন আপনারা বলছেন আমি এমপি নির্বাচন করব আমরা কইবেন জানো এটা দি কোন থেকে হইতো না মেম্বরির মধ্যে তো আমরা ক্ষেত বেচুন লোন তুলছুন এমপি নির্বাচন করবেন যে বিলে জনগণের দেহানি লাগে কইবেন যে বিলে বাড়ি ঘর বেচছে এখন আমি এমপি নির্বাচন করতেছি শুধু খালি আপনার দোয়াই কি তো বক্তব্য দিন ভালো মতো বক্তব্য দিন জনগণ বুঝাই লাগবে জনগণ হচ্ছে বোকা আমাকে বুঝাই তাহলে আমি আমার বাড়ি ঘরদর বেচছে আপনাদেরকে দোকান থেকে মুড়ি এনে খাওয়াবো এবং কি আপনারা যখন সকালে ভোট দিবেন আমাকে যখন ভোট দিতে যাবেন একটা করে লাক্সের সাবানের প্যাকেট কিনে দেবো যারে গুসুল মুসুল করে আমাকে ভোট দিতে পারেন আমি আর কিছু বেশি কিছু বলতে চাই না আমি যা বলেছি গেটের ব্যবস্থা করব বিশাল বড় করে করব আপনারা যা বলেছেন আমি তা করব আর বলেছেন গেট খোলা থাকবে না আমি বলেছি নির্বাচনের দিন যারা ভোট দিতে যাইবো আমি তাদের গেট বন্ধ করে ফেলবো আপনারা এই কোনো চিন্তা করবেন না এখন আপনাদের কাছ থেকে আমি বিদায় নিতেছি আরো অনেক মিটিং আছে যেমন বাট্টরবুক থানা যেতে হবে কালবার থানা দিতে হবে আমাকে থানায় মিটিং ডাকতে হবে তাই আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নেতা হ্যাঁ আমি তো গেট খোলা আমি তো দেবো ভাই গেট খোলা মানে নিচু তো তাই দেখতা আমি অবস্থাটা নিচে আইজু আচ্ছা এই মলচন না জন্য একটা সারা কইছিল স্যার আপনার গেট খোলা আমি বুঝু নে এই সেরার কথা শুনে তো পাদা আমি সাইড এই অবস্থা আচ্ছা আইজু লোকটা কি গেটের ভিতরে আসিল না বাইরে আসিল হালকা হালকা হেরি কথাটা তুই আগে কইতে না বেত সমস্যা নেই দুপুর মহিলারা তো বেড়া দেখ আমাদের দেশে কিছু অসাধু নেতাদের কারণে সকল নেতাদের নামে বদনাম আপনারা সবাই অসাধু নেতা থেকে দূরে থাকবেন তাদেরকে কখনো আপনাদের কাছে আসতে দেবেন না